শুভ সন্ধ্যা বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করব অনেক ভালো আছেন। আমি সুকৃতি, নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজকে আমাদের বাড়িতে হরিনাম সংকীর্তন হবে। অনেক মানুষের নিমন্ত্রণ আছে, তাদেরকে এই যে ফলগুলো বিনিয়ে প্রসাদ হিসেবে সকলকে দেওয়া হবে। তাই আমি জেঠি, বড় জেঠি সকলে মিলে আমরা ফল বিনোতে বসিয়ে পড়েছি। আর অনেক রকম ছিল তো একটু সময় নিয়েই করতে হয়েছিল, যেহেতু আগে কিছুক্ষণ আগেই গ্রহণ ছেড়ে গেছে। এবার সবাই মিলে হাতে হাত দিয়ে আমরা কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর আমরা একটা একটা করে ফল বিনিয়ে নিয়েছি, তাতে অনেক সুবিধা হয়েছে যে সবাই মিলে একটাই নিয়েছি, আবার একটা শেষ হয়েছে, আবার একটা করেছি। এরকম করে আমরা কিন্তু সন্ধ্যাবেলাটা সুন্দর করে ফল বিনিয়ে নিয়েছি। তারপর বৌদি এসেছিল, সবাই মিলে কাজ করছিলাম। এদিকে আমার বরকে মা দিয়েছিল মালা গাঁথতে, আর মা অন্যান্য যে সমস্ত কাজ সে কর্ম ছিল সেইগুলো করছিল। দেখো আমাদের সমস্ত ফল প্রসাদ কিন্তু হরির তলায় নামানো হয়ে গেছে, আর এখানে নামের দলও বাড়িতে চলে এসেছে। রাত্রেবেলা লাইটের একটু সমস্যা আছে, তাই সেরকম ভাবে পরিষ্কার হয়তো ছবি ওঠেনি বা ভিডিও হয়নি, তবে আপনারা একটু মানিয়ে নেবেন। সুন্দরভাবে মানে আলো ছিল, কিন্তু সেইভাবে আলো ছিল না আবার, তাই মা হরিকে স্মরণ করে সুন্দর করে আমাদের বাড়িতে হরিনাম সংকীর্তন হয়েছিল। আর যেহেতু অনেক লোকজন ছিল, খুব আনন্দ হচ্ছিল। সকলে মিলে সুন্দর করে আমাদের বাড়িতে হরিনাম সংকীর্তন হয়েছে। আর আজকে দিনে কিন্তু বজরংবলী পুজোও ছিল আমাদের গ্রামে। আর যেহেতু আমাদের বাড়িতে হরিনাম ছিল আর পাশেই বজরংবলীর পুজো হচ্ছিল, ওই জন্য সব লোকজনও আসতে পারেনি, নাহলে কিন্তু আরো লোকজন হতো। এই যে এখানে বললাম না বজরংবলীর পুজো হচ্ছে, দেখো এখানে যজ্ঞ হচ্ছে, আর দেখো কত মানুষ এখানে আছে। এখানে যজ্ঞ মানে যজ্ঞ শুরু হয়ে গেছে, ওই জন্য আর আমাদের বাড়িতে প্রসাদ আনতে অনেকেই দেরি করেছে। তারপর আমাদের বাড়ির হরিনাম সমস্ত শেষ হয়ে গিয়ে আমি কিন্তু যজ্ঞ দেখতে এসেছিলাম। মানে এত ভালো লাগে না যজ্ঞ দেখতে আমার, কেন কি জানি, মানে আধ্যাত্মিক দিকে মনে হচ্ছে আমি ঝুঁকে যাচ্ছি দিন দিন। এত আমার পুজো পাঠ ঠাকুর দেবতা এসবের প্রতি ভক্তি শ্রদ্ধা দ্বিগুণ বেড়ে গেছে। ওখানে রাত্রে যজ্ঞ শেষ হয়ে সকালবেলাতে দেখো রং মেখে ভূত করে দিয়েছে। আর আজকে যেহেতু অনেক রকম কাজ আছে, সেই জন্য আহ সকাল সকালই কাজে নেমে গেছি। এখানে পাশের বাড়ির এক কাকা এসে রান্না করছিল। এই রান্নার কারণ হচ্ছে যে আগের দিন রাত্রেবেলায় নামের দলের লোকজন নাম করে গেল, তাদেরকে মা একটু খিচুড়ি প্রসাদ দেবে, সেই জন্যই। আর কাকা একা এসেছিল রান্না করতে, আমি আর মা হেল্পার ছিলাম। মোটামুটি ভাবে আমরা সাহায্য করেছি কাকাকে। আর কাকা এখানে রান্না করছে। এখানে চাটনিটা প্রায় শেষের দিকে, আর মোটামুটি বেশ সুন্দরই হয়েছিল রান্না। এখানে চাটনি হয়ে গেছে, এবার সবজিটা হবে। সবজিগুলো কষানো হয়ে গেছে, চাটনিটা এখানে নামিয়ে নামিয়ে রাখছে। আর এখানে আজকের মেনুতে ছিল চাটনি, পাঁচ তরকারি, আর খিচুড়ি আর মিষ্টি। এই ছিল মানে মেনু। তারপরে আস্তে আস্তে কিন্তু আমাদের সমস্ত কাজকর্মই এগিয়ে যাচ্ছিল। এখানে সবজিটাও হয়ে গেছে, এই যে এত সুন্দর হয়েছিল খেতে। আর এখানে এখানে খিচুড়িটা চলছে, খিচুড়িটাও হয়ে গেছিল, কিন্তু খুব ভালো লেগেছিল খেতে। এখানে কাকাকে আমি চা করে দিয়েছিলাম। তারপরে ওই টুকিটাকি যে সমস্ত কাজকর্ম ছিল সেগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। এখানে দেখো মানে একটা অন্যরকমই আলাদা ভালো লাগা তৈরি হচ্ছিল, মনে হচ্ছিল যে মানুষজন আসবে, খাবে। তো অনেকে আবার আসেনি, তারা নাকি খায় না, সেই জন্য অনেকে আসেনি। এখানে খিচুড়ি প্রসাদ মানে খিচুড়ি রান্না হয়ে গেছে। তারপর দাদা এসেছিল,
দাদা বাড়ি যাওয়া আসা করছিল, ও বললো বাড়ি চলে যাব, সেই জন্য ওকে খিচুড়ি দেওয়া হয়ে গেছে। আর এদিকে সকলে বসে গেছে। এটা কি ওটা দেখ, আমার ছেলে সকলকে চিনতে পেরে গেছে, আর সেই রকম ভাবে ও কথা বলছে সবাইকে চিনে বলে। পরের দিন আমার দাদার জন্মদিন ছিল, মা সাধ্য মতো রান্না করেছিল 5 রকম ভাজা, পায়েস, চাটনি, খাসির মাংস, মিষ্টি, মানে যেরকম জন্মদিনের হয় সমস্ত কিছুই করেছিল। আর আমার ছেলেকে বলছিল যে চামচ নিয়ে আসতে, মামাকে খাইয়ে দিবে, তো ওর খুব আনন্দ। এইভাবেই ছোট ছোট পাঠ করে আমার ব্লগটা শেষ করছি। অবশ্যই ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, আর আমার দাদাকে আশীর্বাদ করবেন সে যেন ভালো থাকে।